মহিলা হোস্টেলে কর্মরত আদিবাসী সম্প্রদায়ের এক কেয়ারটেকারকে শ্লীলতাহানির অভিযোগ উঠল নৈশ প্রহরীর বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়কের ওপর খাতড়া রাজাপাড়া সংলগ্ন ওই হোস্টেলের সামনে পথ অবরোধ করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। রবিবার সকাল থেকে ওই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। অবরোধকারীদের তরফে দাবি করা হয়েছে, খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের একটি মহিলা হোস্টেলে রয়েছে শহরের রাজাপাড়া এলাকায়। ওই হোস্টেলে কেয়ারটেকারের কাজ করেন এক আদিবাসী মহিলা। শনিবার দুপুরে ওই মহিলা স্নান করে বেরোনোর সময় ওই হোস্টেলের নৈশ প্রহরীর জোর করে বাথরুমে ঢুকিয়ে তার শ্লীলতাহানি করে বলেই অভিযোগ। পরে ওই মহিলা বিষয়টি খাতড়া থানায় লিখিতভাবে জানান। দাদা কেন এই রাস্তায় কেন হঠাৎ? দাদা আমাদের খাতড়া মহাবিদ্যালয় আদিবাসী মহাবিদ্যালয়ের যে হোস্টেল মহিলা হোস্টেল, সেই হোস্টেলের আমাদের একটা মহিলা নির্যাতন হয়েছে বা তাকে ইজ্জত নিয়েছে, তার প্রতিবাদে আমরা রাস্তায় আজকে নামেছি। এবং আমাদের খাতড়া থানার সমস্ত পুলিশের তারা করিমকে জামিন করার জন্য কোর্টে আবেদন করেছিল আমাদের মহিলাকে নিয়ে যাওয়ার জন্যে। আমরা এই মহিলাকে নিয়ে যাই নাই, আমরা ওইখান থেকে নিয়ে চলে এসেছি, সরাসরি আমরা রাস্তায় নেমেছি। করিমের শাস্তি যেতে হয় তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ না করিমের দাবি ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে। আর এবং আগামী দিন যে আমাদের এই ছেলেরা যে এইরকম করছে, ধরুন আমাদের এবারে ধরুন মহিলাদের হোস্টেলে মেয়েদিকে পাঠাচ্ছি, সেখানে সুরক্ষা পাচ্ছে না, সেখানে নাইট গাড়ি আবার মহিলাদিকে অত্যাচার করছে এবং নির্যাতন করছে। এইরকম বহু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু ঘটনা ঘটে আছে। তাতে সেই দাবি করিম জিসে সঠিকভাবে পায় বা আমরা দাবি চাই, আমরা 101 আমাদের আদিবাসী যেটা আমাদের ধারা আছে সেই ধারায় আমরা নিয়োগ করব। কিন্তু আমাদেরও সেটা আমরা এখান থেকে আপনারা যখন করেছেন আমরা আম পাবলিককে আমাদের দেখুন আমাদেরকে আবেদন করেছে, বুঝছেন, আপনাদেরকে ওনারা লিখিত দিয়েছিল আপনাদেরকে কিন্তু আমরা ওই মহিলা বলতে এরকম। দাদা কিসের দাবিতে আপনাদের এই অবরোধ? কালকে 2:30টার সময় আমাদের এই যে লেডিস হোস্টেলটা আছে খাতড়া আদিবাসী কলেজের, একজন আমাদের বোন, উনি ওখানে কেয়ারটেকারের কাজ করেন, একজন নাইট গার্ড, নাম তার করিমউদ্দিন খান। উনি বাথরুমের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের বোনটা চান করে বেরোচ্ছিলেন, পুনরায় উনাকে আবার বাথরুমে ঠেলে ঢুকিয়ে মুখে গামছা বেঁধে উনাকে ধর্ষণ করে। তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।